সময় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ডিবি অফিসে দেওয়া ভিডিও ছবিতে দেখা যায় তাদের হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের পরিবারের সদস্যরা ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছে। পরে তাদের সবাই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা নিশ্চিত করেন যে রবিবার রাতে সমন্বয়করা স্বেচ্ছায় তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দিয়েছেন। ছোট ভাই আসনাথ সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে আমি আসছি, কথা বলছি, অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো তাদের সাথে রাত বিহেভ করা হয় নাই, আন্দোলন থেকে সরে আসছে। এটা বলা হচ্ছে যে তাদেরকে জোর করে দেওয়া হচ্ছে, আসলে কি এটা বিষয়টা এরকম ছিল? না না না, এটা একটু বলুন। এরকম না। এরা আমি জিজ্ঞাসা করছি, সেটাও জিজ্ঞাসা করছি, এরা যা চাইছে তা পাইছে। আমার ছেলে নাহিদ ইসলাম, তিনি ছোট প্রকল্প বলেছিলেন বিবৃতির আজকে কথা বলে কি স্বাভাবিক আছে। কোনো প্রেশার হলে সবচেয়ে খুব ভালো আছে। ওনারা সবই সরকার মনে হচ্ছে, যার জন্য ওনারা সব জ্ঞান ওনারা সব উদ্যোগ করছে। ছেলে ভালো আছে, শ্বশুরকে জিজ্ঞাসা করছি, তারপরে বলছিলাম আমি ভালো আছি, এখানে কিচ্ছু করে নাই, স্যার আমাদেরকে কিছু করে নাই, আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছে। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান তাদের হেফাজতে থাকা সমন্বয়কদের কোনো প্রকার চাপ দিয়ে এই বিবৃতি নেওয়া হয়নি। আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে, গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, তার উপরই অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। হারুনুর রশিদ জানান যে কোনো ধরনের সংঘাত সহিংসতা রোধে গোয়েন্দা পুলিশের কার্যক্রম অব্যাহত রাখবে। শীঘ্রই আমরা তারা তাদের পরিবারের কাছে চলে যাবে। মুহিম মিজান, ৭১, ঢাকা।